ফাইনালি কিন্তু আজকে আমরা এসেছি উজ্জ্বলদার দোকানে, দেখে বুঝতেই পাচ্ছেন 12টা বাজতে বাজতে কিন্তু দোকানের ভিড়টা 12টা বেজে গেছে, দোকানের ভিড়টা মানে দূর দূর থেকে কত মানুষ আসছে উজ্জ্বলদার দোকানে জাস্ট বিরিয়ানি ট্রাই করতে। আর উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে তো কোনো কথা হবে না, আপনারা জানেন উজ্জ্বলদার বিরিয়ানি মানে বেস্ট, মধ্যমগ্রামের বেস্ট বিরিয়ানি হলো উজ্জ্বলদার বিরিয়ানি। তো দাদা একটু বলো তোমাদের বিরিয়ানি সম্বন্ধে। আমাদের পার ডে কত হাড়ি হচ্ছে? পার ডে কত হাড়ি ওটা আমাদের ম্যানেজারও জানে, আমরা জানি না, আর আমাদের কারখানায় জানে পার ডে কত হাড়ি হোক। তার থেকে বড় কথা আমরা প্রত্যেককে মাল দিতে পারছি। আর সবচেয়ে বড় কথা আমাদের যেটা না, আমরা অনেক ভিডিওতে বলেছি, অনেক জায়গায় বলেছি, আমাদের দুটো জিনিস আমরা বেস করি। এক নম্বর হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে দাদার ব্যবহার, দুই হচ্ছে খাবারের কোয়ালিটি। তারপরে আমরা আর কোনো কিছু দাদার ব্যবহার আর দুই কোয়ালিটি। আর এই যে চিকেন আপনি খান, আমরা আগেও বলেছি, অন ক্যামেরায় বলছি, যেমন খাবে তেমন রিভিউ দেবে। আমি বলবো না যে আমাকে 100% বলো, আমারটা ভালো বলো, খারাপ হলে খারাপ বলবে। কেন খারাপ বলবেন তাও বলে দিচ্ছি। তুমি হয়তো খারাপ জিনিসকে ভালো বললে, আমরা খাপ থেকে বেরোতে পারলাম না, ওই জন্য আমরা সব ক্যামেরাম্যানকে বলি যেমন খাবে তেমন বলবে, বেশি বলবে না। আর এটাও অনেকে বলে যে ক্যামেরাম্যান নাকি ফ্রি খায়, আমি এটাও বলে দিচ্ছি ক্যামেরায়, কোনো ক্যামেরাম্যান ফ্রি খায় না, কোনো ইউটিউবার ফ্রি খায় না। হয়তো আপনার মোবাইল আপনি বলতেই পারেন, আপনার নেট আপনি বলতেই পারেন, আপনি কমেন্ট আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু কোনো ইউটিউব ভাই বা চ্যানেল কোনো তারা ফ্রিতে খায় না, সম্পূর্ণ পরিমাণে পয়সা না। আমাদের একটা ব্লগ আছে তো, আমি সেটাই না 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 ওটা না, ওটা একদম সবাই জেনে গেল এবার, ওটা একদম বাজে কথা। হ্যাঁ, আপনার মোবাইল আপনি বলতেই পারেন, আপনার নেট আমি বলতেই পারেন, কিন্তু ওরা না সম্পূর্ণ সবাই পয়সা দেয়। আর আমাদের উজ্জ্বলদার বিরিয়ানি বলতে এটাই, এক উজ্জ্বলদার ব্যবহার, দুই আমাদের কোয়ালিটি, এই হচ্ছে আমাদের। এবার তার উপরে উপরওয়ালা যা করবে তাই। আচ্ছা টাইমিংটা একটু বলো। টাইমিংটা আমাদের দুপুরে 1টা থেকে শুরু হয়, আর লাস্ট রাত 9টায় খোলা হয়। আচ্ছা লোকেশনটা বলে দাও, কিভাবে আসবে? লোকেশনটা যদি কেউ ট্রেন শিয়ালদা থেকে ট্রেনে আসে, 3 নম্বরে নেবে অপোজিটে দোকান, 2 পা হেঁটে আসতে হবে। যদি কেউ সোদপুর থেকে অটো ধরে, অটো ধরে নেবে 5 পা হেঁটে আসতে হবে। উজ্জ্বলদা বিরিয়ানি সেন্টার বললে এখন আশা করি মধ্যমগ্রাম বিরিয়ানি বাসা যে কেউ এমনি দিনে বলে দেবে যে উজ্জ্বলদা বিরিয়ানি মানে মধ্যমগ্রামে 1 নম্বর। তোমাদের চিকেনের প্রাইসটা একটু বলো। চিকেন আমাদের বসে খেলে 150 টাকা, পার্সেল নিয়ে গেলে 140 টাকা। আচ্ছা আনলিমিটেড কি আছে? হ্যাঁ, বসে খেলে আনলিমিটেড প্রত্যেকের জন্য, এবং একটা কম্বো আছে, যে কম্বোর প্রাইস দেখেছি আমরা 640 টাকা, 4 জন বসে গেলে আনলিমিটেড। এবং যারা নিয়ে যাচ্ছে তারা বলছে 5 জনের রাইস হয়ে যাচ্ছে। আমরা বলছি না, যারা নিয়ে তারাই বলছে যে ওই কম্বোটা 5 জনের হয়ে যাচ্ছে। আর এখানে বসে গেলে মটন বিরিয়ানি 230 টাকা, পার্সেল নিয়ে গেলে 220 টাকা। কেন আমরা 10 টাকা, আমরা বলবেন যে পার্সেলটার দাম কম, আমরা সাথে বড় সাথে জল ইউজ করে দিচ্ছি এবং আনলিমিটেড রাখছি। এটার জন্য 10 টাকা। এবার আপনাদের ভালোবাসা, আর কিছু না। আর চিকেনের ওজন 150 গ্রাম, মিনিমাম আমরা 150 বলি, থাকে 160-65। আচ্ছা 60-65 মাস্ট, কিন্তু আমরা 150 বলি। 60 তো বলা যায় না, হাড় কাটার 19-20 হয়, কিন্তু 50-এর নিচে নামে না। ও মটনও তাই 160-65 টাকা, আমরা 150 বলি। আচ্ছা তোমাদের 820 টাকার একটা কি কম্বো আছে, আইপিএল আছে। হ্যাঁ এটা একটু দেখাও। যে যেমন ভাবে বলে এটাকে, কেউ আইপিএল বলে, কেউ চ্যাম্পিয়ন ট্রফি বলে, আমরা ফ্যামিলি প্যাক বলি। বাবা এটাকে ফ্যামিলি প্যাক। এটা 4000 কন্টেনার, এই কন্টেনারটা দেখো। হ্যাঁ 4000 ml, 4000 ml এই যে লেখা রয়েছে, দেখে নিন 4000 ml। এটা নিয়ে গেলে যারা নিয়ে যাচ্ছে তারাই বলছে যে বাইরে নিয়ে গেলে 5 জনের রাইস হচ্ছে, মাংসটা চারবি হচ্ছে। আর এর যদি কেউ এখানে বসে খায়, 4টে ডিম পাবে, 4টে জল পাবে, 4টে আলু পাবে, 4টে মাংস পাবে, এবং সম্পূর্ণ আনলিমিটেড পাবে। দুপুর 1টা থেকে রাত 10টা অবধি বসে গেলে। যেমন আমাদের আনলিমিটেড টাইম রাইস আছে, আনলিমিটেড টাইম আছে। আমরা কোনো কাস্টমারকে বলে দাও উঠতে হবে তাড়াতাড়ি খান, আমাদের কাছে কাস্টমার আছে। আমরা কাস্টমার আমাদের লক্ষ্মী, একদম কাস্টমার লক্ষ্মী, কাস্টমার নিয়ে আমরা ব্যবসা করি। আচ্ছা ঠিক আছে। পার ডে কত প্লেট হচ্ছে সেই হিসাবটা না দাদা, ওটা আমরা বলতে পারি না। এ আছে, ওটা ম্যানেজার আমাদের কারখানা যান, আমরা যাই না। আচ্ছা ঠিক আছে। তা তোমাদের কি বিরিয়ানি কারখানা তো সামনেই আছে? আমাদের এই পাশেই কারখানা। আচ্ছা রেসপন্স কেমন পাচ্ছ? একমাত্র মানে দেখে তো বুঝতেই পারছি, মধ্যমগ্রাম 12/7-এর মধ্যে বা এই বিরিয়ানির মধ্যে একমাত্র উজ্জ্বলদা, যার কিচেনে ছবি দেখায়, সেটা একমাত্র উজ্জ্বলদা। যে আমরা কোনো খারাপ জিনিস দেই না, যে কোনো জায়গায় যা দেই ব্র্যান্ডেড মাল দেই, আমরা কোনো খারাপ জিনিস দেই না। এর আগেও আমরা এসে ভিডিও করেছিলাম, আমরা সবাইকে কারখানা করতে বলি, কারণ আমরা খারাপ জিনিস দেই না। আপনি করবেন না কেন? অনেক বড় বড় ব্র্যান্ড থেকে যায় কিচেনে যাবেন না, আমাদের কোনো ব্যাপার নেই। আপনি তুলুন না। আমি এর আগেও দাদা বলেছি, আমি বলেছি আমার সন্তান আমার বাড়ির যা লোক দেখাবে সবাইকে তাই খাওয়াবো। আমি বাড়িতে ভিআইপি মতো খাবো, আর সবাইকে অন্য খাবো, সব আছে। আমাদের কোনো বাধা থাকে না। আমি তো এর আগে ভিডিও করেছি, আমার কিচেনেও যেতে বলেছি।
আমাদের কিচেনে কোনো বাধা নেই। ঠিক আছে, ভিড়টা মাল এ আছে। হ্যাঁ দেখুন, একটু দেখাতে বলবো। টাইম হতে হতেই দেখুন, লাঞ্চের টাইম হতে হতেই সব কাস্টমারদের ভিড়টা দেখুন। তো এরকমই কি অল টাইম ভিড় থাকে দাদা? এটা তোমাদের আশীর্বাদ, কাস্টমার আশীর্বাদ, আমাদের কি করে বলবো। কিন্তু হ্যাঁ, আমরা এরকম দাদাদের কাস্টমার আশীর্বাদ থাকলাম সব সময় এরকম থাকে। তা বলে এইটুকু বলবো না আমাদের ফাঁকা থেকে দেই আমরা, যা কাস্টমার আছে প্রত্যেককে মাল দিতে পারছি। দূর থেকে যে আসছে তোমাদের বিরিয়ানি খেতে, কেমন লাগছে তোমাদের? আমাদের তো খুব কি বলবো, আমাদের কপাল যে এত মানুষ মানে সবাই চিনছে জানছে। আগামীকাল যেমন মেদিনীপুর থেকে এসে, খড়দা থেকে, উরে বাবা আমার সে নাম, মেদিনীপুর থেকে বিরিয়ানি খেতে বলছে। হ্যাঁ দাদা, শুধুমাত্র কলকাতায় আপনার বিরিয়ানি খেতে। আমি মেদিনীপুর থেকে। হ্যাঁ, এই তার এদিকে তো বলা কিছু নেই, বনগা হাসনাবাদ বসিরহাট এদিকে তো বলা কিছু নেই, এটা তো আছে রেগুলারই। এরা এখন বনগা লোকাল বললেই মানে সবাই জানে উজ্জ্বলদার বিরিয়ানি মানে মধ্যমগ্রাম। আচ্ছা, তোমাদের রাইসের কোয়ালিটি, মানে কোয়ালিটির সম্বন্ধে একটু বলো। কি রাইস? আমাদের 303 চাল দেই আমরা। আচ্ছা, এই লুকোনো কিছু না, আমাদের কারখানা গেলে আমি ছবি তুলতে, আমি যাতে আপনাকে বললাম এখানে আমরা সবচেয়ে দামি চাল দেই। আরে ভাই গিয়ে তো দেবো ভাই, বললে ওখানে দামি চাল, 303 বললাম না। আমাদের কোনো বাধা নেই, আমাদের কোনো কারখানায় ছবি তুলতে বাধা নেই। কিন্তু যা বলি, যা আমরা বলি ওরা সেটাই কি প্রমাণিত দেখায়, তারপর আমরা বাড়তি কিছু বলি না। আচ্ছা, তার যে মাটনটা ইউজ করছো লোকালে? আমাদের দেশি। দেশি আমরা বলবো না যে ওই বুথ থেকে এই বুথ থেকে এই বুথ থেকে আনা, দেশি মটন। আচ্ছা, এবং সম্পূর্ণ সেটাকে আমি বলি না যে আমাদের মটন 1 থেকে 40 কিলো আমাদের মটন। আমাদের হাইয়েস্ট খাসি ওজন থাকে 1 থেকে 15 কিলো। 15 কিলো বেশি আমরা পাই না। আমাদের বেশি বড় থাকে কিন্তু ওরা দিতে পারে না। একটা খাসি হাইয়েস্ট 15 কিলো থাকে, দেশি খাসি এর থেকে বেশি বড় হয় না। পিস দেওয়া দরকার নেই। রাহুল লাগে রাহুল লাগে আমার ছবি যাবে। রাহুল লাগে আগে দাও, রাহুল লাগে ছবি দাও। 8 লাখ খোলা আগে চাকু দিয়ে চাকু দাও বেকার। এই হলো আলু সাইজ গুলো, জাস্ট দেখুন জাম্বো সাইজের এক একটা আলু। আর এই হলো মাটন। একটা পিস দেখো মাটনের কথা। একটা তো সব বের করলাম, ও সব সাজাবে তারপর দেখাবে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। কত গ্রামের পিস আছে? 150 গ্রাম আমাদের সব 150 গ্রাম। সব 150 গ্রাম। চিকেন মটন সব 150 গ্রাম।